কি অবস্থা? দিস ইজ সাজর আবরার ফারদিন ফ্রম সিঙ্ক ওয়েব এজেন্সি। এই পর্বে আমরা ইনস্টাগ্রামের ডিএম স্ট্র্যাটেজিতে যে কমন মিস্টেকস গুলো হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং এটা আমাদের এক্সিস্টিং টিম মেম্বার্সদেরকে আমি সতর্ক করার জন্য ভিডিওটা বানাচ্ছি। যদি এরপরও এই ধরনের মিস্টেক বারবার হয়, সম্ভবত আমরা তাকে ফায়ার করে দিব, কারণ আমরা নতুন প্যাকেজে যাচ্ছি যেখানে আমরা ভালো পরিমাণে রেমুনেশন চার্জ করার চেষ্টা করতেছি। রেমুনেশন অ্যামাউন্ট আপনারা দেখতে পারতেছেন, আমরা 500 প্লাস চার্জ করতেছি। তো একটা ক্লায়েন্ট থেকে যদি অ্যাকুইজিশন করা যায় সেই ক্ষেত্রে আমরা ভালো পে পারবো, মানে আপনাদেরকে স্যালারি দিতে পারবো। জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, এই কাজটা করার জন্য আমাদের প্রচুর 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 ইয়েস দরকার, বা প্রচুর অ্যাকসেপ্টেন্স দরকার। যদি অ্যাকসেপ্টেন্স থাকে সেই ক্ষেত্রে এটা হবে। তো যে মেজর মিস্টেক হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলি। প্রথমত যে মেজর মিস্টেকসটা হচ্ছে, আমি নাম উদ্দেশ্য করে বলতেছি না কারণ এটা খারাপ দেখা যায়। তো এই যে প্রোফাইলটা রয়েছে, এরকম কয়েকটা প্রোফাইলে যে মিস্টেকসটা বারবার হয় সেটা হচ্ছে যে রায়ান, একে যে মেসেজটা করা হচ্ছে, এই যে মেসেজটা যাচ্ছে, এই মেসেজটার কোনো ভিত্তি নাই। কেন ভিত্তি নাই সেটা বলি। প্রথমত আপনি দেখুন, এই আমাদের আইসিপি না বা আমাদের আইডিয়াল কাস্টমার না। কিভাবে বোঝা যায়? ওনার প্রোফাইলটা আপনি দেখে বুঝতে পারতেছেন যে উনি একটা কালারিস্ট। আমরা কালার গ্রেডিং এটা অফার করি না। তো এই যে মেসেজটা যাচ্ছে, উনি হাসতেছে, ইট ডাজন্ট মেক সেন্স। এই প্রোফাইলে যান, এটা আমাদের আইডিয়াল কাস্টমার, ট্রু, বাট প্রবলেম হচ্ছে এর ফলোয়ার বেশি আর এ অনেক বড় একটা ক্রিয়েটর। তো প্রথমত দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনোভাবে একটা ক্লায়েন্টের যদি 1 লাখ বা বড় ফলোয়ার থাকে, তাকে রেসপন্স দেওয়ার সম্ভাবনা কম। এখন আবার বলতেছি, আমরা আমাদের প্রাইসিং আপডেট করছি, এই প্রাইসিংটা আমরা আপডেট করেছি। আমাদের ছোট ছোট ক্রিয়েটরকে ধরতে হবে যাতে 4 বা 5 বা 10,000 ফলোয়ার। আমরা বড় কাউকে এখন থেকে একদমই টার্গেট করব না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হইতেছে, আমরা আইসিপিটাকে আরো ক্লিয়ার আউট করব। এই জন্যই ভিডিওটা বানানো, আইসিপি ক্লিয়ার আউট করতে হবে, ঠিক আছে? আইসিপি ক্লিয়ার আউট করতে হলে আপনার যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি কাদেরকে মেসেজ পাঠাচ্ছেন। এই যে প্রোফাইলটা দেখেন, এটা আমাদের ভালো কোনো আইসিপি না, কারণ আমরা রিয়েল এস্টেট এই ধরনের কাজ করি না। বাট টকিং হেডের কাজগুলো হচ্ছে ভালো বা লেজিট। দেখেন, আমি আপনাদের স্যাম্পল দেখাই। যেমন আপনি এখান থেকে, আমরা যদি লেটসে আবরার ফারদিন এডিটরে যাই, তো আমরা যদি এখানে খেয়াল করি যে কোনো একটা, যেমন এই যে ক্লায়েন্টের এখানে যদি আমরা খেয়াল করি, আপনি দেখবেন এটা আইডিয়াল কাস্টমার। কিভাবে? এই যে দেখেন টকিং এর ভিডিওস Salut, moi c'est Simon, যেটা je আমরা présente করি। হ্যাঁ, Courbi. আমরা শুধু এই যে এখানে দেখেন আমাদের যে প্যাকেজটা যেটা আমরা অফার করতেছি সেগুলো শুধু টকিং হেড। খুব রেয়ার কোনো ক্লায়েন্টদেরকে আমরা প্রোমো বা এগুলো অফার করি, ঠিক আছে? ফোন অ্যাঙ্কর চ্যানেল দেখাইতে পারতাম, টকিং এর ভিডিও বেসিক্যালি আমরা অফার করি। তো যাই হোক, ভুল নিয়ে কথা না বলি বা মানুষের ভুল বারবার হাইলাইট না করে আমরা সমাধানে আসি, কারণ সমাধান করাটা এটা আমার মেইন মোটিভ, বা এই ভিডিওর পিছনে মেইন গোল এটাই। তো দেখেন, সমাধান খুব সিম্পল, ভালো করে দেখার ট্রাই করবেন। প্রথমত আমি একটা মেসেজের স্ট্রাকচার দেখি, যেমন আমার স্ট্রাকচার হচ্ছে এই মোমেন্টে, ইয়েস, এটা হচ্ছে আমার মেসেজের স্ট্রাকচার। ওকে, তো আমি কি করব, যে কোনো প্রোফাইলে, হ্যাঁ, যে কোনো প্রোফাইলে গিয়ে বিভিন্ন স্ট্র্যাটেজিতে ক্লায়েন্ট খোঁজা যায়। তো আমি আমার স্ট্র্যাটেজিটা বলি। আমি কি করি, এখান থেকে সিম্পলি লেটসে কন্টেন্ট কোচ দিয়ে সার্চ করি, অ্যাকাউন্টসে যাই, যে কোনো একটা প্রোফাইল র্যান্ডম আল্লাহর নামে যে কোনো একটা প্রোফাইলে আমি ক্লিক করি। ধরেন এটা 7 লাখ ফলো। এখন বলবেন এর মেসেজ কমন? নো, টেকনিকটা হইতেছে ফলোইং এ যাবেন, ট্রাই করবেন যার ফলোইং 400 বা 800-র উপরে তাদেরকে টার্গেট করা। তো আমরা এটা যে এই যে 1000 ফলোইং, আর কোনো ক্লায়েন্টকে ফলো করবেন না। এই যে কোনো ক্লায়েন্টকে এখন থেকে ফলো করার কোনো দরকার নেই। ফলোইং এ ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনি এখানে সার্চ করবেন মার্কেটিং লিখে, কিওয়ার্ড মার্কেটিং। এরপর শুধুমাত্র ছেলেদেরকে টার্গেট করবেন, এই স্পোর্টস মার্কেটিং। এখানে গিয়ে দেখেন মেসেজ অপশন আছে, নাই, এখানে ক্লিক করেন, সে হ্যালো। ওকে, এটা যদিও মহিলা, একে টার্গেট করে লাভ নাই। 29কে ক্লিক করুন, 7 ঘন্টা আগে। সে হ্যালোতে চাপ দিয়ে মেসেজটা পাঠিয়ে দিন, এটা কাজের। তারপর আমরা যদি একটু দেখি, এই যে এটা মোটামুটি কাজে, বেশি ফলোয়ার, তো আমরা রিচ আউট করে লাভ হবে না।
তো আপনি কি করবেন, এখানে ক্লিক করুন, দেখুন কবে ভিডিও আপলোড করছে 2024, ডাজন্ট মেক সেন্স, কেটে দিন। তো আমরা এখান থেকে একটা লিডস পাইছি, সেটা হচ্ছে পসিবল সলিউশন, হ্যাঁ এইটা আমরা পাইছি লিড। তো আমরা ফলোইং এ যাব, দেন আমরা ট্রাই করব সেকেন্ড নিশ দিয়ে টার্গেট করা, সেটা হচ্ছে বিজনেস কোচ। দেখতেছেন, এবার এই নিশ দিয়ে আপনি টার্গেট করুন, যদি না পান আবার আপনি সার্চ করবেন হচ্ছে মার্কেটিং লিখে। ওকে, তো এইভাবে আপনি কম ফলোয়ার ওয়ালা বিভিন্ন আইজি পাবেন। তো আমরা দেখতেছি বিভিন্ন আইজি 2023 ডেট মার্কেটিং গায় অ্যাক্টিভ করে। তো আমার মনে হয় আমার এইভাবে সার্চ করা উচিত হবে না, আমি একটা কাজ করি, মার্কেটিং কোচ লিখে সার্চ করি, দেন আমরা এখান থেকে একটা ভালো প্রোফাইলে যাই, লেটস সে এই প্রোফাইল। ওকে, ফলোইং, এবার আমরা সার্চ করব কোচ লিখে, তারপর আমরা নিচে আসবো, এখান থেকে শুরু করবো একটা একটা করে সাকসেস কোচ। ওকে, দেখেন ফলোয়ার কম, দেখেন কি ভিডিও বানায়, মিলে মোটামুটি আইসিপির সাথে দেওয়া যায়। ঠিক আছে, দেখতেছেন কিভাবে যাচ্ছি। ফলোইং এ যান, এখান থেকে আপনি সার্চ করুন কোচ লিখে, আর ট্রাই করবেন অনলাইন কোচ, মানে ট্রাই করবেন যারা হচ্ছে ভিডিও বানায় তাদেরকে টার্গেট করা, বিজনেস কোচদেরকে টার্গেট করবেন। ঠিক আছে, এটা অনেকবার পাঠানো হয়েছে, বিজনেস দিয়ে ট্রাই করবেন, মার্কেটিং, বিজনেস কোচ, ভিডিও, এগুলাতে সার্চ করবেন। দেখেন ভিডিওগ্রাফার কারো আছে নাই, একটা আছে, বিজনেস অনেকজন আছে। আর মেয়েদেরকে সবসময় ইগনোর করবে, মেয়েরা কোনো কাজের না, আই এম সরি বাট এটাই বাস্তবতা। তো এটা পাঠানো হয়েছে ভদ্রলোককে, মেয়েরা আসলে সার্ভিস নেয় না আমাদের, সেটার জন্য ইগনোর করা। সুন্দর। তো দেখলেন এইভাবে আমি ক্লায়েন্ট অ্যাকুইজিশন এখন করতেছি নাওয়াডেজ, এবং আমি ভালো রেসপন্স পাচ্ছি। আমি যদি দেখি কারো 2 লাখ ফলোয়ার, স্কিপ করি, আমি ওর ফলোইং এ যাই, সার্চ করি বিজনেস দিয়ে বা সার্চ করি মার্কেটিং লিখে। ওকে, দেন আমি মার্কেটিং বিভিন্ন যারা রয়েছে দেখেন কম বেশি ফলোয়ার, এটা দেখি 1000, এই যে ভালো গুড ফিট দিয়ে দেন। তো এইভাবে আপনি কি করতে পারেন, আউটরিচ করতে পারেন, এগুলো খুবই কাজের। দেন উপরে দেখেন সিইও আছে, সিইওর ওখানে যাবেন, এটাতে আপনারা কি করবেন, মেসেজ করবেন, তাহলে রেসপন্স রেশিও আরো বেড়ে যায়। ঠিক আছে, তো ফলোইং থেকে ফলোইং, এটাই হবে সারাদিন একটাই কাজ, মার্কেটিং লিখে সার্চ করবেন, তারপর কোচ লিখে সার্চ করবেন, তারপরে ভিডিওগ্রাফার লিখে সার্চ করবেন, বাস। দেখতেছেন এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হইতেছে আমরা ফিটনেস গাইদেরকে টার্গেট করব না, এদেরকে ট্রাই করবেন না কখনোই। ফিটনেস যারা করে, কেন, কারণ ফিটনেস যারা করে তাদের আসলে সেই লেভেলের আসলে ওই যে দেখেন তাদের কিন্তু ওই যে ওই রকম আসলে আমরা যে ভিডিওগুলো বানাই টকিং হেড, এটা কিন্তু তাদের ওই রকম দরকার পড়ে না। তো ফিটনেসদেরকে টার্গেট করবে না, টার্গেট করবেন বিজনেস কোচদের, এদের কাছে টাকাও থাকে এবং এরা ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, আর মেয়েদেরকে ইগনোর করবেন। ট্রাই করবেন যে একটা প্রোফাইল থেকে আরেকটা প্রোফাইলে গিয়ে আপনি সার্চ করার, তাহলে পেয়ে যাবেন, এমন না তো যে আপনার এখান থেকে নিতে হবে। আপনি একটা প্রোফাইল পাইছেন, ভালো কথা, আপনি সার্চ করেন বিজনেস কোচ দিয়ে, মার্কেটিং দিয়ে, ঠিক আছে, মার্কেটিং দিয়ে সার্চ করেন, একটা না একটা তো লিডস আপনি পাবেন ফর শিওর। এই যে দেখছেন পাই গেছি আমরা 9000 ফলোয়ার D1। ওকে, একে নক করা যেতে পারে। সো দিস ইজ দি এক্সাক্ট স্ট্র্যাটেজি যেটা আমি ফলো করতেছি। এই স্ট্র্যাটেজি যদি কেউ ফলো করতে অস্বীকার করে, অথবা কেউ যদি এই স্ট্র্যাটেজি এখন থেকে না ব্যবহার করে, সম্ভবত তাকে আমরা এজেন্সি থেকে বাদ দিয়ে দিব, স্পেশালি এই ফিল্ড সেক্টর থেকে বাদ দিয়ে দিব। জাস্ট ভিডিও শেষে একটা কথা বলি, আমরা আমাদের প্রাইসিং হাই করা ট্রাই করতেছি, এটা একটা ইন্টারনাল খবর, তারপর আমি শেয়ার করলাম। দিস ইজ আওয়ার প্রাইসিং ইনফ্রাস্ট্রাকচার এট দিস মোমেন্ট। তো এই প্রাইসিংটা যদি আমরা চার্জ করতে পারি, আপনাদের সকলে ইনক্রিমেন্ট হবে ভেরি সুন আফটার দিস। এরা রেগুলার বেসিস আমরা যদি এটা পাই, অবশ্যই দিব, বাট ফর নাও আমরা এটা পাইনি, এটা আমি জাস্ট ইনিশিয়ালি শুরু করেছি। আপনি কিন্তু দেখতে পারতেছেন খুবই ইনিশিয়াল একটা স্ট্রাকচার। সো ইট উইল টেক সাম টাইম। ডিসেম্বর 24, 2025 যখন আমি ভিডিওটা শুট করতেছি, সম্ভবত জানুয়ারি 2024 মধ্যে আমি জানানো ট্রাই করবো, লাইক 1 মান্থের ভিতরে, যে আমরা ওই
প্যাকেজ কি বাড়াইতে পারছে নাকি। যদি প্যাকেজ বাড়াই তাহলে আমরা স্যালারি নিয়ে অবশ্যই নেগোসিয়েশন বা কথা বলা ট্রাই করবো। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।